এখানে কি আপনি ভাড়া থাকতেন নাকি এই বাসা? ভাড়া ভাড়া থাকতেন? থাকতাম গো। আমার লক্ষ লক্ষ টাকার জিনিস নষ্ট হয়েছে গো। আল্লাহ এক মুহূর্তে লইয়াই গেছে গো। আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আপনার ছেলে সন্তান? না আমার সন্তান কাছে এসে না গো। ঘরে মাল সামান সব ক্ষয়ক্ষতি হয়েছে, পুড়ে গেছে? আমার কিছু নাই গো। আমি 10 বছর ধরে গাড়ি নিচে চাকরি করি গো। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম নুরজাহান। নূরজাহান। আপনি কি কিসে কাজ করেন? গার্মেন্টসে। আপনি যখন অগ্নিকাণ্ড ঘটছে তখন কি আপনি গার্মেন্টসে ছিলেন? গার্মেন্টসে। আস্তে আস্তে এসে দেখেন যে নিবা গো। আমার সন্তান একটা আসিনি রুমে গো। তার বাবা কামতে টান দিয়া বাড়ি করছে গো। আমার সম্পদে আছে আর কিছু নাই গো। আপনি কি আগুন নিবাইছেন? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন। আকরাম হোসেন। আপনি যে ঘটনাটা প্রথম থেকে ছিলেন এখানে? জি কথা। তো এখানে আপনি প্রথম থেকে কি কি দেখলেন এবং কিভাবে আপনি আগুনটা নির্বাপন করলেন সেই বিষয়ে আমাদের একটু জানান। থেকে আগুনটা ধরে কারেন্টের তারের সাথে পুরো ঘরে অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে সব ঘরে অ্যাডজাস্ট মানে একসাথে ধরে গেছে। ধরে দেওয়ার পর কোনো মানে রুমে থেকে মাল সামানা বাইর করতে পারে না কেউ। যা মাল সামানা ছিল 12টা ঘর সব পুড়ে ছাই গেছে। মানে গ্যাসের বোতল ছিল এটা মনে করেন ফাইডা আরও আগুন ধরে গেছে বেশি। মনে করেন কোনো আহত হয় নাই কিন্তু কোনো মাল বাই করতে পারেনি। আর ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়ার কারণে মানে আগুন আমরা নিয়ন্ত্রণ রাখতে পারিনি। আপনারা ফায়ার সার্ভিসে কখন ফোন দিয়েছিলেন? ফায়ার সার্ভিস মনে করেন ফোন দেওয়ার পরেও আধা ঘন্টা পরে আসছে। আচ্ছা। মনে করেন আসার পরেও ওই জায়গায় আরও 10 মিনিট দেরি করছে তারা, কারণ গাড়ি বলে ঢুকাইতে পারে না। পাইপ আনতে আনতে মনে করেন যা কটা রুম ছিল মানে সব বাড়াইটা নিঃস্ব হয়ে গেছে। মানে কোনো বাড়াইটাই মানে একটা সুতা বাই করতে পারেনি। যে একটা সুতা নিয়ে একটা প্লেট নিয়ে ভাত খাইবো এই রাস্তা একদম পুরো নিঃস্ব হয়ে গেছে। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি আছি যেই বাড়িটাতে আগুন লাগছে সেই বাড়ির একটি রুমে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রুমটাই একদম পুড়ে ছাই হয়ে গেছে এবং ভিতরে যা মাল সামানা ছিল সবগুলোই পুড়ে ছাই হয়ে গেছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানটায় একটু আসেন তো ভাই, আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এইখানে দেখেন ভিতরে যে মাল সামানা ছিল, মেশিনারিজ ছিল, মানে যারা ভাড়া থাকতো তাদের এই মেশিনারিজগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। কিচ্ছু নেই স্যার, সব কিচ্ছু নেই। আমরা আর একটু দেখানোর চেষ্টা করি। এই যে রুমগুলো দেখেন পুরে মানে এখানে এতটাই তাপ যে আমি ভিতরে ঢুকতে পারতেছি না। আমাকে একটু ফোকাস করে। এতটাই তাপ এখানটায় যে আমি ভিতরে ঢুকতে পারতেছি না। মানে পুরে ছাই হয়ে এখনো আগুনের তাপ, প্রচুর পরিমাণ তাপ এখানে আছে, ভিতরে ঢোকার মতো অবস্থা নাই এখানে। আমি তারপর আপনাদের দেখানোর চেষ্টা করলাম।